নমস্কার, কথাবার্তা টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। আজ কথাবার্তা টিভি পৌঁছে গেছে সল্টলেকের ট্যাঞ্জারিন রয়্যাল ব্যাংকুয়েটে। এখানে বাংলার অদ্বিতীয়া দীপ্তিশ্রী এই ইভেন্ট অর্গানাইজ করছেন ফ্যাশন শো ইন্ডিয়া, এবং সেই ইভেন্টে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি। বিশেষত ভাবে এখানে প্রচুর প্রচুর কন্টেস্টেন্টসরা রয়েছে, যারা তাদের প্রতিভা, ট্যালেন্ট, স্কিল, পারফরমেন্স সবকিছু তুলে ধরবেন স্টেজে। তবে শুধুমাত্র এটা বিউটি পেজেন্ট বললে বিষয়টা ভুল বলা হবে, তার কারণ স্টাইল, গ্রুমিং এবং তার সাথে পারফরমেন্স এই সবকিছু মিলিয়ে তারা তাদের নেক্সট অপরচুনিটি ডিফাইন করবেন এই বিশেষ ইভেন্টের মধ্যে দিয়ে। সো হোয়াটস দ্য ওয়েট ফর? চলুন আজকের সেই ইভেন্টের কিছু ঝলক দেখে নিই, এবং তার সাথে লেটস স্টেপ ইনটু দ্য স্পটলাইট এন্ড সি হোয়াটস ইন স্টোর।
কথাবার্তা টিভি প্রেজেন্টস খবর 2020। মাত্র 20 মিনিটে থাকছে 20টা আপডেট, গল্প আর তথ্য। দেশ থেকে রাজ্য, বিনোদন থেকে স্বাস্থ্য, সমাজ থেকে সাফল্য, সবই একসাথে। চোখ রাখুন খবর 2020-তে, শুধুমাত্র কথাবার্তা টিভির পর্দায়, প্রতি মঙ্গলবার সন্ধ্যে 7:30 থেকে 8টা পর্যন্ত। নস্টালজিক লাগছে কারণ আমার ক্যারিয়ারটা শুরু হয়েছিল অ্যাজ এ মডেল। অনেকেই হয়তো জানেন না। সো আমি কলকাতায় প্রায় 600টা ফ্যাশন শো অ্যাজ এ মডেল করেছি, কোরিওগ্রাফ করেছি, ইন্টারন্যাশনাল ফ্যাশন শোতে পার্ট নিয়েছি। ইনফ্যাক্ট অ্যাকোয়াটিকা ফার্স্ট মডেল আমি জগদীশ মালিক শুরু করেছিলাম। অনেক অ্যাডস করেছি। তারপরে অ্যাক্টিং গ্র্যাজুয়েশন করতে মুম্বাই চলে যাই, এখন অ্যাক্টিং করছি আর মুম্বাইতেও অ্যাক্টিং করছি। তো সেই জন্য খুব ভালো লাগছে, একটা ভালো প্ল্যাটফর্ম রিন্টু আর জিৎ কন্টেস্টেন্টদের দিয়েছে, যারা মডেলিংটাকে প্রফেশন করতে চান, যাদের প্যাশন মডেলিং এবং সেটাকে প্রফেশন করতে চান। এবং বলা তো এটা না বললে হয় না যে মডেলিং ইজ আ গেট ফর অ্যাক্টিং নাওয়াডেজ। আমরা দেখি যত সাকসেসফুল মডেলসরা অ্যাক্টিং খুব সহজে চান্স পেয়ে যায়, বিকজ অফ দেয়ার অ্যাপিয়ারেন্স, বিকজ অফ দেয়ার গ্ল্যামার, বিকজ অফ দেয়ার গ্রুমিং। সো এই স্টেজটাকে তাই খুব সিরিয়াসলি নিতে বলবো সবাইকে। আর আমি তো অ্যাজ এ গেস্ট এখানে মজা করছি, খাচ্ছি যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, ভালো লাগছে। ফার্স্ট অফ অল সবাইকে বলবো আমার সকল মিডিয়াদের অসংখ্য ধন্যবাদ, এরকম একটা সুন্দর মুহূর্তকে আমাদের ফ্যাশন অফ ইন্ডিয়া দীপ্তিশ্রী শোটাকে তুলে ধরার জন্য বলবো আমাদের যে শো আমরা অর্গানাইজ করছি এটা নর্মাল একটা শুধুমাত্র ফ্যাশন শো নয়। আমাদের ফ্যাশন শো করার উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন প্রতিভাকে আরো আমরা যাতে করতে পারি, এবং নতুন যারা প্রতিভা বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের মানে ফ্যাশন ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইছে, তাদেরকে যেইভাবে আমরা নতুন ভাবে তাদেরকে আমরা রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটা প্রথম কাজ। আমি ফ্যাশন অফ ইন্ডিয়ার ফাউন্ডার হিসেবে এই কথাটা বলবো না যে আজকের ডেটে দাঁড়িয়ে সবাই ভালো সবাই খারাপ, সব ভালো এবং খারাপকে মিলেমিশে তৈরি করাটাই হচ্ছে আমাদের প্রধানত কাজ। তো আজকের ডেটে দাঁড়িয়ে আজকে দীপ্তিশ্রীতে যারা এই একটা বছর যারা পরিশ্রম করলো, 9টা মাস ধরে যে কঠিন জার্নি করে আজকে যারা ফাইনালিস্ট হয়েছে, তাদেরকে যেমন আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হচ্ছে তাদেরকে আমরা পোর্টফোলিও শুট দিচ্ছি গোয়া। তারা জানুয়ারি মাসে আমাদের সাথে গোয়া যাবে, গোয়া গিয়ে তাদের প্রিমিয়াম পোর্টফোলিও দেওয়া হবে, যে পোর্টফোলিও শুটটা টলিউড ইন্ডাস্ট্রি এবং ফ্যাশন ইন্ডাস্ট্রি সব জায়গায় কাজে লাগবে। সেকেন্ডলি থাকছে আমাদের এখান থেকে ব্র্যান্ডের শুটের অপরচুনিটি থাকছে, বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শুট থাকছে, এবং তার সাথে সাথে আমাদের যা যা ওয়ার্ড যা যা আসে আমাদের কোম্পানির সোর্সে, ফ্যাশন অফ ইন্ডিয়ার সোর্স ওয়ার্ক আসে, সবকিছু কিন্তু আমরা পুট করছি হচ্ছে মডেলদের। সুতরাং এক একটা মডেলের ইন্সপিরেশনটা এর থেকে বাড়বে, এবং তার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে আরো বড় বড় কাজ করার জায়গা এবং স্কোপটা যাতে আমাদের এখান থেকে পাই, সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। সেটা অ্যাকচুয়ালি আমরা একটা প্ল্যান করেছিলাম ডিসেম্বরে, যে আমরা একটা ফ্যাশন শো করবো। ডিসেম্বরে একটা প্ল্যান করেছি, সেটা প্রিপারেশন 2 মাস নিয়েছি আমরা, যে মাইন্ড সেট আপ করেছি যে কিভাবে ফ্যাশন শোটাকে নামাবো। ওই জন্য সবার থেকে একটু আলাদা করার চেষ্টা করেছি আমরা, জানি না কতটা করতে পেরেছি, তোমাদের ফিডব্যাকের উপর বুঝতে পারবো। 2 মাস শুধু আমরা প্ল্যান করেছি যে আমরা এই সেট আপে কাজ করবো, ঠিক আছে। মার্চ মাস থেকে আমাদের ওয়ার্কশপ স্টার্ট করেছি, ফ্রিতে ওয়ার্কশপ করিয়েছি। সেখান থেকে আমরা মডেলের সাথে কথা বলেছি, যে ইন্টারেস্টেড হয়েছে তাকে আমরা কাউকে ফোর্স আমরা করিনি। অ্যান্ড আমরা একটা প্ল্যান করেছিলাম যে প্রত্যেকটা ওয়ার্কশপে বা প্রত্যেকটা ফ্যাশন শোতে কি হয়, আমরা অ্যাড প্রমোশন করি। একটা শো আসছে আমরা কোনো অ্যাড প্রমোশন করিনি, আমরা দীপ্তিশ্রী কোনো অ্যাড প্রমোশন করিনি। আমি খালি বলেছিলাম যে রিন্টু তুমি ওয়ার্কশপ রাখো, গ্রুমিংটা আমি করাবো, তারপর আমি মডেলকে বুঝিয়ে নেবো। যদি গ্রুমিং ভালো লাগে দেন তাকে আমরা বলবো তুমি করো, যার গ্রুমিং ভালো লাগবে না তাকে করার দরকার নেই। অ্যান্ড বাই হার্ট বলছি, আমরা যতগুলো অডিশন নিয়েছি তার মধ্যে 95% মেয়ে বলেছেন করবো গ্রুমিং দেখার করতে, সেটা আমার কাছে অ্যাচিভমেন্ট। আর একটা মোমেন্ট এমন একটা সময় আছে যে আমরা মডেল সব এত পার্টিসিপেট হয়ে গেছে, আমরা তখন বললাম যে মডেল আর নেবো না। আমরা পার্টিসিপেট থেকে বা কম্পিটিশন ওটাও ছিল না, মিক্সরা আমাকে ডিমান্ড করেছে স্যার আমরা সবাই ক্রাউন নেবো না, আমরা পার্টিসিপেট করবো। সেই জন্য আমি প্রত্যেকে ক্রাউন দিন যাতে মন খারাপ না হয়, ওই জন্য আমরা কিডসদের মধ্যে কম্পিটিশন করছি। রানওয়েটা সবার লাস্টে ঢোকানো হয়েছে না, তো শুধু মডেলস আমরা পরে আমরা কোনো প্ল্যানই করিনি যে মডেল ছাড়া আদার্স কিছু রাখবো। ওই জন্য কোনো আমরা ডিজাইনার ওয়ার্কও রাখিনি, তুমি দেখবে আমরা কোনো ডিজাইনের স্পেশাল ওয়ার্ক রাখিনি। তো এই প্ল্যানটা করে আমরা টোটালি ধরে নাও মার্চ, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আমরা পুরো 8 মাস এটার পেছনে খেটেছি। আমরা নিজেরা ফ্যাশন কিউরেটার, আমরা প্রচুর ফ্যাশন শো করি, আর আমরা সাউন্ড অফ সোম প্রোডাকশনস থেকে আসছি, আপনারা জানেন হয়তো। আমরা সবসময় চেষ্টা করি নতুন ট্যালেন্টস, নতুন ফেস, নতুন ডিজাইনার্সরা কীরকম কাজ করছে সেখান থেকে আমরা শিখতে, মানে এখানে আমরা জাজেসের থেকেও আমরা মনে করুন আমরা শিখতে এসেছি, লার্নার্স। হ্যাঁ, তা
আমার খুব ভালো লাগছে এটা দীপ্তিশ্রী যে এটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আমি চাই যে প্রত্যেক বছর এটা ফিরে আসুক আর নতুন ট্যালেন্টসদের আরো সামনে নিয়ে আসুক। এটা আমাদের তরফ থেকে অর্গানাইজারদের কাছে একটা শুভেচ্ছা, আর খুব এক্সাইটেড আমরা। ম্যাডামকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, যারা নতুন আসতে চাইছে, যারা আসবে, তারা কিভাবে এই কাজগুলো শিখবে, কতটা একাগ্রতা, কতটা ডেডিকেশনটা সবার আগে দরকার। আর গ্রুমিং এখনকার বেশিরভাগ মডেলরা মানে একটা দুটো করেই যারা ভাবে মডেল হয়ে গেছে, অ্যাকচুয়ালি সেই লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে পৌঁছতে গেলে তাদের ডেডিকেশন আর তারপরে হয়তো টুকটাক ফটোশুট তারপরে হারিয়ে যায় আর কি। কেননা আমি তাদেরকে দেখে বড় হয়েছি, সুস্মিতা সেন, তারপর ঐশ্বরিয়া রায়, ছেলেদের দিক থেকে বলা যেতে পারে মিলিন্দ সোহান, জন আব্রাহাম। তো এই লেভেলে এখনো অব্দি আমি কাউকে দেখি না যে বাংলার তারা সেই লেভেলটাকে ছোঁয়ার জন্য সেই লেভেলে খাটছে গান যাওয়ার চেষ্টা করছে, মানে প্রচুর ডেডিকেশন। আমার নাম দেবলীনা দত্ত, আমি বারাসাত থেকে এসেছি। তো আজকে শোটা হচ্ছে কলকাতার একটা বিগ শো, যেটা আগে কখনোই হয়নি। অদিত্যা, বাংলার অদিত্যা দীপ্তিশ্রী। তো থ্যাংক ইউ সো মাচ রিন্টু দা, আর থ্যাংক ইউ সো মাচ আমার কুমার জিৎ দা, তো এত সুন্দর একটা ডেকোরেশন করার জন্য আর আমাদের ক্লাসটা এত সুন্দরভাবে করার জন্য। আমি এসেছি খিদিরপুর থেকে, কম্পাসি। আমার খুবই ভালো লেগেছে, আর মানে 1 বছর থেকে এটা প্র্যাকটিস করছি আমরা। আজকের দিনটা আমাদের জন্য খুব এক্সাইটেড। আমি করেছি অনেকদিন ধরেই, প্রায় 7-8 মাস ধরে। আর সব থেকে বড় কথা, আমাদের যে গ্রুমার জিৎ স্যার প্রচণ্ড ভালো, প্রচণ্ড সাপোর্টিভ। আর আমাদের যেভাবে মানে নিজে প্রতিদিন খেটে আমাদেরকে যেভাবে তৈরি করেছে, তো তার জন্য আজকের এই দিনটা, তার জন্য মানে আমি তৈরি। না, অ্যাজ এ অর্গানাইজার আমার তো ভালো লাগছেই, যেহেতু নিজে অর্গানাইজার, সেই জন্য অন্য জায়গাতে এসে এবং প্রথম অর্গানাইজ করতে গেলে যে টেনশনটা হয়, তো সেটা রিন্টুদের মধ্যেও দেখছিলাম আর কি, তো ভালোই লাগছিল। এবং সব থেকে ভালো লাগলো যে মানে কম বয়সীও যেরকম আছে, আবার একটু বয়স্ক মহিলারাও বা মেয়েরাও তারাও নাম দিয়েছে। তো প্রত্যেকেরই একটা হবি থাকে যে আমরাও একদিন কোনদিন র্যাম্পে হাঁটবো, তো সেরকমই দেখলাম, বেশ ভালোই লাগলো, খারাপ না। একটু শুরু থেকে শুরু করি। 2020 লকডাউন পিরিয়ডের পরে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নটা হলো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটা মিনিমাম অর্গানাইজার তৈরি হবে। তো এই একটা টার্গেট নিয়ে নেমেছিলাম। আজকের ডেটে 100টা অর্গানাইজার ছাড়িয়ে গেছে। অর্গানাইজার ছাড়িয়ে গিয়ে শুধু ছাড়িয়ে গেছে না, মানে স্টেজ চলছে, যেটা তুই বলছিস অগ্রগতি, রিয়েলি তাই। যে একটা ফটোগ্রাফার, সেও আজকের ডেটে একটা প্রোগ্রাম অর্গানাইজ করছে। একটা প্রোগ্রাম অর্গানাইজ করার যে কতটা কষ্ট, কতটা সময় সাপেক্ষ, সেটা যে করে সে জানে। বাট ইয়েস, এটা আমার একটা নেচার, মানে যেটা মানুষ স্বপ্নে দেখে সেটা যখন সামনে পূরণ হয়, তখন সেটা তার একটা অদ্ভুত ফিল হয়। সেই ফিলটাই আমরা all the contestants are really hardworking, and everybody has worked very hard for this pageant, and working for this is like a blessing, because you see the texture and everything is really good and creative, and it's something really new. নমস্কার, আমার নাম তহিনা মন্ডল, আমি ঠাকুরপুকুর থেকে এসেছি। আমি আজ ফ্যাশন অফ দীপ্তিশ্রীতে এসে সেকেন্ড রানার আপ হয়েছি। ভীষণই ভালো লাগছে, এক্সাইটেড ছিলাম, তার সাথে নার্ভাসও ছিলাম। আমাদের 6 থেকে 7 মাসের গ্রুমিং ক্লাসে জিৎকন স্যার ভীষণ ভালোভাবে আমাদের গ্রুমিং করিয়েছে। কিছুই জানতাম না, সেখান থেকে জিৎদার হাত ধরে সবকিছু শেখা, হাতে ধরে শিখিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। আমি শ্রীজা গাঙ্গুলি, আমি বাংলার অদ্বিতীয় দীপ্তিশ্রীতে পারফর্ম করেছি, অ্যান্ড আমি অ্যাজ আ সেকেন্ড রানার আপ হিসাবে সিলেক্ট হয়েছি। আমার খুবই ভালো লাগছে এখানে এসে এই বিউটি প্রেজেন্টটাতে পার্টিসিপেট করে। এখানে অনেক অনেক গিফট পেয়েছি। ফার্স্টে নার্ভাস ছিলাম আমি, বাট আফটার 1 ইয়ারে যে আমাদের অনেক রিহার্সাল হয়েছে, এত প্রিপারেশনের পর যে ফাইনালি কিছু অ্যাচিভ করতে পেরেছি, এটা আমার কাছে অনেক। থ্যাংক ইউ।
খুবই ভালো লাগছে বিকজ এটা জিতটা ফার্স্ট শো, তো এখানে আমি অনেকটা গেস্ট হিসেবে এসেছি, তো আমি খুব হ্যাপি বিকজ আমি আরও সেরকম চ্যাম্পিয়ন হয়েছি, তো সেই হিসেবে আমি সেখানে ইনভাইট করা হয়েছে। আর আমি সেখানে জিতটা এত সুন্দর অ্যাটমসফিয়ার আমার খুব ভালো লেগেছে। তো আমি চাই জিতটা এখানে প্রতি বছর গেস্ট হিসেবে, তবে আমি নিজেকে আমি অনেকটা গেস্ট হিসেবে আসতে খুব নিজে খুব হ্যাপি করে দিয়েছি। থ্যাংক ইউ। A very good question, but I think Ami guest honor achieved. The very good answer is going to be given by the organizer, Mr. Reed. He's the perfect person to answer. But yes, of course, being an anchor and groomer, আমার এটা মনে হয় কি of course লাইফে তো অনেক কিছু ডিসিপ্লিন নিয়েই আসে। You have to be very disciplined, then only you can be a good model, and of course you can be a role model with your discipline. রিন্টু এবং জিতকে অনেক ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আমাদের একজন নতুন অর্গানাইজার আমরা বাংলা পেল, এটার জন্য আমি অ্যাজ অ্যান ওল্ড অর্গানাইজার তাকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি এবং এরকম অর্গানাইজার আরও আসুক, বাংলা আরও সমৃদ্ধ, আরও কৃষ্টি সৃষ্টি সৃজনশীলতার বিকাশ ঘটুক বাংলাতে, এটাই চাইব। কলকাতা আরও সুন্দর কাজ করুক, ফ্যাশনে আরও একটি সুন্দর জায়গা করুক, ঠিক যেমন করে দিল্লি বম্বে স্থান হয়, সেখানে কালচারাল ক্যাপিটাল একটা স্থান হোক, এটাই আমার ঐকান্তিক বাসনা কামনা, এবং তার জন্য রিন্টু এবং জিতকে ধন্যবাদ। আমার নাম সোনালী চন্দ্র, আমি মুকুন্দপুর থেকে আসছি। তো দীপ্তিশ্রীতে এসে সিজন 1 এসে খুবই হ্যাপি, এত সুন্দর অ্যাচিভমেন্ট, এখানে এত সুন্দর অ্যাটমসফিয়ার খুব ভালো লেগেছে। বিশেষত আমার আরো ভালো লেগেছে বিকজ আমি এখানে স্পেশাল গেস্ট হিসেবে ইনভাইট হয়েছি। তো এখানে এসে সত্যি খুব ভালো লেগেছে। এখানে যে অফিসিয়াল কুমার জিতগণ, ওনার এই এত সুন্দর পরিবেশনা আমার খুবই ভালো লেগেছে। আমার নাম গীতপ্রিয়া দত্ত, আমি সল্টলেক থেকে আসছি, আর আমি আজকে একজন রানওয়ে মডেল। আর আমার গ্রুমার হচ্ছে অবশ্যই দীপগণ স্যার, আর আমরা সবাই জানি দীপ্তিশ্রী অর্গানাইজ করেছেন রিন্টু নন্দী। থ্যাংক ইউ সো মাচ।